রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের বিশাল বড় জয়। সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে বর্ধিত বেতন দিতে হবে। রাজ্যের যুক্তি খারিজ করে এই নির্দেশ দিল হাইকোর্ট। রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দিতে হবে। সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না। চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের মামলার রায় ঘোষণা করে মঙ্গলবার জানান কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়েছেন, একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়ার অন্যায়। এটি সংবিধানের 14 অনুচ্ছেদের লঙ্ঘন। রাজ্যের যুক্তি খারিজ করে নতুন নিয়মে বর্ধিত বেতন বহাল রেখেছে আদালত। এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আরও কি কি নির্দেশ দিচ্ছে সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করো। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। 2011 সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন, যেসব অস্থায়ী কর্মচারী চাকরিতে 10 বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু শর্ত হলো 2010 সালের 1 এপ্রিলের পরে যারা চাকরিতে যোগ দিয়েছে তারা এই সুবিধা পাবেন না। এরপর 2016 এবং 2019 সালে রাজ্য আবার নতুন নোটিশ দেয়। সেখানে তারা বলে চুক্তিভিত্তিক কর্মীদের 5 বছর, 10 বছর এবং 15 বছরের চাকরির উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হবে, অর্থাৎ একটি স্ল্যাব তৈরি করা হয়। এরপরে 2010 সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন এমন অস্থায়ী সব চুক্তিভিত্তিক কর্মচারীদের বক্তব্য, তারাও 5-10 বছর চাকরি করেছেন, তাই 2016 এবং 2019 সালের নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বৃদ্ধি করা উচিত। কিন্তু রাজ্যের যুক্তি ছিল 2001 সালের শর্ত এখনো কার্যকর রয়েছে, ফলে যারা 2010 সালের পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে না। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই সব কর্মচারীরা। গত বছর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিলেন, নতুন নোটিশে 2010 সালের শর্ত নেই, তাই ওই কর্মচারীদের বর্ধিত বেতনের সুবিধা দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ যায় রাজ্য। মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চে সেই রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। 2 বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানায়, চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মীদের আলাদা বেতন নয়, নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে হবে। তো আপনারা বুঝতে পেরেছেন, রাজ্যে যেসব সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীরা আছেন তাদের জন্য একটি বিরাট বড় জয়। হাইকোর্টের নতুন নির্দেশ অনুযায়ী সকলকে সমান চোখে দেখতে হবে। সকলের যে স্ল্যাব, সেই স্ল্যাবে সকলকে আনতে হবে এবং তাদের বেতন বৃদ্ধি করতে হবে। সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে বর্ধিত বেতন দিতে হবে। রাজ্যের এই যুক্তিকে খারিজ করে রায় দিল কলকাতা হাইকোর্ট। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছেন। এইরকম আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।